দুর্গাপুরে নির্বাচনী প্রচারের মাঝে মাছ বাজারে গিয়ে কাতলা মাছ কিনলেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরে। শুক্রবার সকালে বেনাচিতির মাছ বাজারে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগে যান তিনি। আচমকা প্রার্থীকে বাজারে দেখে ক্রেতা বিক্রেতারা কিছুটা অবাক হলেও তিনি স্বাভাবিকভাবেই মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথাও শোনেন। এরপর কয়েকটি দোকানে মাছ দেখে শেষ পর্যন্ত একটি কাতলা মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই প্রসঙ্গে লক্ষণ ঘুরুই বলেন, সংসার আছে তাই মাঝে মধ্যে বাজার করতেই হয়, আর বাঙালির তো মাছ ছাড়া চলে না। পাশাপাশি তিনি জানান তিনি মৎস্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবেও যুক্ত, তাই ব্যবসায়ীদের অভাব অভিযোগ জানার চেষ্টা করেছেন। তার কথায় মাছের আমদানি কিছুটা কমেছে, বাইরে থেকে মাছ আনতে হচ্ছে তবেই বাজারে যোগান দেওয়া যাচ্ছে। এদিকে মাছ উৎপাদন নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পাল্টা দিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, আমরা এই রাজ্য থেকে প্রায় 2 লক্ষ টন মাছ অন্য রাজ্যে রপ্তানি করি। কিছু মাছ আছে যা অন্য রাজ্যে ভালো হয়। উনি কি জানেন বাংলায় কত মাছ লাগে? উনি তো মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছেন। মাছ কেন কেনে? বাঙালিদের মাছে মাছে ভাতে বাঙালি তো, হঠাৎ সংসার আছে, মাঝে 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 করতে হয়। টাইম খুব কম পাই, তার মাঝে মধ্যে ফাঁকা পাই। একটু সকালে একটু প্রচারে একটু ফাঁকা বার করে পরে বাজারে এলাম মাছ কেনার জন্য। তারা মাননীয় বাংলা মুখ্যমন্ত্রী বলছেন এর আগে বিজেপি ক্ষমতা এলে মাছ বন্ধ করে দেবে, মাছের সমস্যা আছে। তো বাংলার মানুষ বাঙালি আর মাছ ছাড়া কি ভাত খেতে পারে? এটা বাংলার কালচার, বাংলার সংস্কৃতি। থাক না থাক তো মাছ চাই কমসে কম, চিংড়ি মাছই হোক আর লোকাল মাছই হোক, কাতলা মাছই হোক, যে যাদের ক্ষমতা। সেদিনে সকাল সকাল বাজারে মাছ কিনলাম, বাজার ঘুরলাম। শুধু কি মাছ কি বাজার করতেছে নাকি প্রচারে বেরিয়েছেন? না না, একদিন মতো বাজার করতে এসেছি। আসলে দুটো কাজ একসঙ্গে হচ্ছে, দুটি হচ্ছে। প্রচারও চলছে, ভোটের প্রচার চলছে। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।